ফিরে এলাম বিরতির পর। ভারতীয়দের চরম অপমান মালদ্বীপের মন্ত্রীর, এবং ইতিমধ্যে ভারতীয়দের পক্ষ থেকে সেই অপমানের জবাব দেওয়া শুরু। ইতিমধ্যেই বয়কট শুরু হয়েছে ভারতীয়দের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কুৎসিত ভাষায় আক্রমণ চীনাপন্থী মালদ্বীপের মন্ত্রীর। আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের যে খবর আপনাদের সামনে তুলে ধরবো, নরেন্দ্র মোদীর কে পর্যন্ত কটাক্ষ এবং কুৎসিত ভাষায় মন্তব্য, আক্রমণ চীনাপন্থী মালদ্বীপের মন্ত্রীর। ভারতীয়দের চরম অপমান। ভারতীয়দের পক্ষ থেকে এই মুহূর্তের কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্যদিকে কি ঘটনাকে কেন্দ্র করে জানা যাচ্ছে, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, মালদ্বীপের মন্ত্রীর হঠাৎই ভারতীয়দের উপরই আক্রমণ কেন? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে এক প্রকার কটাক্ষ করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু অবমাননাকর মন্তব্য করেছিলেন মালদ্বীপের সেই জনৈক মন্ত্রী মরিয়ম সিউনি। আর এ নিয়ে গত কয়েকদিন ধরেই কিন্তু চলছে জোর বিতর্ক। একেবারে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেই বিষয় নিয়ে কিন্তু চর্চা শুরু। এবার এই বিষয়ে কূটনৈতিক বিশ্লেষকরা তারা তাদের মতো করে মত প্রকাশ করেছেন। তাদের মত অনুসারে প্রধানমন্ত্রীর পদক্ষেপে মালদ্বীপের পর্যটন ধাক্কা খাবে, আর এই আশঙ্কাতেই এই কটাক্ষ করেছেন দ্বীপরাষ্ট্রের ওই মন্ত্রী। রবিবার এ বিষয়ে মালদ্বীপ সরকারের কাছে সরকারি ভাবে এক প্রকার উদ্বেগ প্রকাশ করেছে ভারত, এবং মালদ্বীপ সরকারও জানিয়েছে যে মন্ত্রীর মন্তব্য তাদের সরকারি নীতির সঙ্গে একেবারে মানানসই নয়। তবে এর আগে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপ ভ্রমণ বয়কট করার ডাক দিয়েছে এই মুহূর্তে ভারতীয়রা। ভারতীয়দের কাছে বিশেষ করে সমুদ্র সৈকত হিসেবে কিন্তু মালদ্বীপ অত্যন্ত একটি জনপ্রিয় পর্যটন স্থল। কোথাও কোথাও বলিউড সেলেবরাও মালদ্বীপে যান, সেখানে তারা ছুটি কাটান। কিন্তু সিলেবরা নয়, সেখানে দেখা যায় সাধারণ ভারতীয়রাও প্রতি বছর একেবারে দলে বলে তারা ভিড় জমায় সেই মালদ্বীপে। এবার মালদ্বীপ সরকারের হিসাব বলছে যে 2023 সালে সেই দেশে যত পর্যটক এসেছে তার সিংহভাগই ছিল ভারতীয়। কিন্তু পরিস্থিতি বদলে দিয়েছে মালদ্বীপের মন্ত্রীর ওই সোশ্যাল মিডিয়ার পোস্ট। তবে মালদ্বীপের যিনি মন্ত্রী অর্থাৎ মরিয়ম সিউনি, তিনি একাই নন। প্রধানমন্ত্রীর মোদীর লাক্ষাদ্বীপের পর্যটনের উৎসাহ দেওয়াকেও তিনি কটাক্ষ করেছেন সে দেশের আরো বেশ কয়েকজন সরকারি কর্তারা। আর তাতেই কিন্তু মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছে এই মুহূর্তে ভারতীয়রা। অনেক আগ থেকেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছিলেন, এবং সোশ্যাল মিডিয়ায় তাদের অনেকেই বিমান টিকিট বা বিভিন্ন সময় হোটেল বুকিং বাতিল করার যে স্ক্রিনশট, সেই স্ক্রিনশট এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে। আক্ষরিক অর্থে যদি বলতে চায় তাহলে তো মালদ্বীপেরই ক্ষতি, কারণ ভারতীয়দের ক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় যে ঘোরার যদি ডেস্টিনেশন হয় তাহলে মালদ্বীপ, বিদেশে ঘোরার ক্ষেত্রে সেই জায়গায় ভারতীয়রা যদি একের পর এক বয়কট শুরু করে তাহলে আখেরে তো ক্ষতি মালদ্বীপেরই। তাহলে কি ভেবে কোন পরিস্থিতিতে এই মন্তব্য মালদ্বীপের মন্ত্রীর পক্ষ থেকে? একদমই। দেখো, এই গোটা বিষয় নিয়ে কিন্তু তুমি যা প্রশ্ন করলে, বা এই মুহূর্তে কিন্তু গোটা বিশ্ব জুড়ে ঠিক এই প্রশ্নই উঠছে, বা নেটিজেনরাও প্রশ্ন করছেন যে লক্ষদ্বীপ ভ্রমণের জন্য পাসপোর্ট ভিসা কিছুই লাগে না, তা সত্ত্বেও সে দেশের যে দেশের সরকার এবং জনগণ ভারতীয়কে ঘৃণা করে সেই দেশে কেন যাব? বা লাক্ষাদ্বীপকে ভারতকে লুকোনোর রত্ন বলেছেন তারা। অর্থাৎ মালদ্বীপে ভ্রমণ করলে দেশীয় পর্যটনের উন্নতি হবে এবং ভারত আরো দ্রুত বিশ্বের তৃতীয় অর্থনীতিতে পৌঁছাবে। ঠিক এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ভারতীয়রা করছে, নেটিজেনরা প্রশ্ন তুলছে। এবার সেই বিষয়ে কেন এই ধরনের পদক্ষেপ করছেন বা এই ধরনের বক্তব্য রাখছেন মালদ্বীপ প্রশাসন, বিশেষ করে মালদ্বীপ নয় লাক্ষাদ্বীপ, মোদীর এই অপমানকে কেন্দ্র করেই কিন্তু বয়কট করেছে ভারতীয়রা। সেই বিষয়ে মালদ্বীপ সরকার জানাচ্ছেন যে মন্ত্রীর মন্তব্য তাদের সরকারি নীতির সঙ্গে নাকি একেবারে মানানসই নয়, তার জন্যই তাদের এই বক্তব্য। অর্থাৎ মালদ্বীপ সরকার অপমান করেছেন, তার সঙ্গে স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক কুৎসা রটানো হয়েছে মালদ্বীপের পক্ষ থেকে, মালদ্বীপ প্রশাসনের পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির কর্তাদের আশা করি নজর এড়ায়নি এই বিষয়টা। কি ভাবছেন দিল্লির কর্তারা, এই বিষয়ে কি কোনো কড়া ব্যবস্থা নিতে চলেছেন? দেখো, এই মুহূর্তে দিল্লি সরকার থেকে কোনো সিদ্ধান্ত বা দিল্লি সরকার সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি। কিন্তু দিল্লি না দিলেও এই মুহূর্তে কিন্তু ভারতীয়রা এক প্রকার বয়কট করছে। ভারতীয়রা গোটা বিষয়ে প্রতিবাদ জানাচ্ছে। ভারতীয়রা বলছেন যে যেহেতু শীত মৌসুম চলছে, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ঘোরার জন্য মালদ্বীপকে অনেকে বেছে নেন, বা হানিমুন ট্যুরের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মালদ্বীপ একেবারে পছন্দের প্রথম তালিকায় থাকে। কিন্তু সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা এবং দেশের প্রধানমন্ত্রীকে অপমান কোনোভাবেই কিন্তু বরদাস্ত করছে না
মালদ্বীপে, বিশেষ করে যে পরিসংখ্যান উঠে এসেছে সেই পরিসংখ্যানে দেখা গেছে যে মালদ্বীপে যারাই ঘুরতে যান বা পর্যটকরা যারাই যাচ্ছেন তার সিংহভাগ বেশিরভাগ ভারতীয়রা। এবার যদি ভারতীয়রা না যান বা ভারতীয়রা যদি বয়কট করেন, সেই ক্ষেত্রে মালদ্বীপ সরকারকে অনেক ক্ষেত্রে অর্থনীতির দিকে ঝুঁকতে হবে, প্রতিনিয়ত অর্থনীতিতে তাদের চাকা মন্থর হবে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বলাই যায় যে দেশ বা এই মালদ্বীপ লাক্ষাদ্বীপ এই গোটা বিষয়কে কেন্দ্র করে ভারত এবং পার্শ্ববর্তী সে দেশের মধ্যে এক প্রকার চরম দ্বন্দ্ব কিন্তু অঙ্কিতা, বিদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কার্যত ভালো হলেও এই জায়গায় দাঁড়িয়ে মালদ্বীপের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের তো অবনতিও হতে পারে, কারণ যেহেতু এক্ষেত্রে প্রধানমন্ত্রীকে একেবারে টার্গেট করা, প্রধানমন্ত্রীকে কুৎসিত ভাষায় মন্তব্য করা, সেই জায়গায় দিল্লির সঙ্গে মালদ্বীপের যে সম্পর্ক তাতে ক্রমশ অবনতি হবে। এতে দেশীয় ভাবে কতটা প্রভাব পড়তে পারে দেশের রাজনীতির ক্ষেত্রে? দেখো, দেশীয় রাজনীতির ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না, কেননা মালদ্বীপ থেকে তেমন কোনো আমাদের দেশে তেমন কোনো পণ্য বা কিছু এত পরিমাণে আমদানি হয় না যাতে দেশের একেবারে বিরাট ক্ষতি হবে, সেটা বলা যায় না। যদিও সেটা বিশেষ করে পর্যবেক্ষণের বিষয় বা গোটা বিষয়টা বিশেষজ্ঞরা ভালো বুঝবেন, কিন্তু সেক্ষেত্রে বলতে হয় শুধুমাত্র পর্যটক স্থল হিসেবে বা পর্যটক কেন্দ্র হিসেবে মালদ্বীপকে বেছে নেওয়া হয়, কিন্তু অন্যদিকে ভারতের তেমন কোনো লাভ নয়, বা ভারতের সাথে যদি মালদ্বীপ বা সে দেশের সরকারদের সাথে কোনো ধরনের বিবাদ সৃষ্টি হয়, সেক্ষেত্রে ভারতের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, বা যদিও হয় তার পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকবে, কেননা মালদ্বীপ বা লাক্ষাদ্বীপের উপর কিন্তু কোনোভাবেই ভারত নির্ভর করে না। যে কোনো পণ্য বলো বা যে কোনো পেট্রোলিয়াম জিনিসপত্র বলো, কোনো কিছুতেই কিন্তু ভারত সেভাবে নির্ভর করে না মালদ্বীপের উপর, কিন্তু মালদ্বীপ কিন্তু অবশ্যই নির্ভর করে ভারতের উপর। একদমই। ভারত যে বেশ, স্থল হিসেবে বা পর্যটন কেন্দ্র কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে মালদ্বীপকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতীয়দের পক্ষ থেকে চরম ব্যবস্থা নেওয়া হয়েছে। অপমানের জবাব দিতে ভারতীয়রা শুরু করেছেন বয়কট। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কুৎসিত ভাষায় আক্রমণ চীনাপন্থী মালদ্বীপের মন্ত্রীর। এই বিষয়ে খতিয়ে দেখবে দিল্লির কর্তারা, যেমনটা ইতিমধ্যে সূত্রের খবর। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।